ময়লা কুড়ানোর বিশ্বকাপ স্পগমি। চলতি বছরের অক্টোবরে জাপানের দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্বকাপ। বাংলাদেশ প্রথমবার অংশ নেবে ময়লা কুড়ানোর এই বিশ্বমঞ্চে। এ ট্র্যাশ ব্যাগ নামক স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে দেশের 7টি দল থেকে 16 আগস্ট বাছাই করা হবে 3 সদস্য বিশিষ্ট সেরা একটি দলকে। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। নেই বয়সের সীমারেখা, হ্যারিস গ্লোভ পরা হাতে কালো ব্যাগ। 3টি দলে বিভক্ত সদস্যরা ব্যস্ত ময়লা সংগ্রহে। তারা স্পগমি খেলছে। এটি শুধু খেলা নয়, বার্তা পরিবেশ বান্ধব বিশ্ব গড়ার। অনেক জেলা থেকে অংশগ্রহণ করেছে, এখনও আমাদেরকে ফোন দিচ্ছে যে আরও কোনোভাবে সিলেকশনে তাদের নাম আনা যায় কিনা। তো যেহেতু প্রথমবার আমরা 60টা দল সিলেকশন করেছি, এখানে বয়স 18 আছে, 20 আছে, এমনও আছে যে 30-এর ঊর্ধ্বেও বয়স আছে। এটা আমরা গেম হিসেবে খেললে এটা কিন্তু একটা সোশ্যাল অ্যাওয়ারনেস একটা অ্যাক্টিভিটি। লাইক ক্লিনিংটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যেখান থেকে আসলে মানুষ ক্লিনিংটাকে অভ্যাস করে তুলবে। ভিন্নধর্মী এ খেলায় হারজিত নির্ভর করে ময়লার বিভিন্ন ক্যাটাগরির ওপর। 10 মিনিটের খেলায় টিমমেটদের ময়লা কুড়োতে হবে 10 মিটারের দূরত্ব থেকে। নিয়মে হেরফের হলেই কাটা যাবে পয়েন্ট। আমি আমার পুরোটুকুই 100% দিয়েছি আজকে, এখন বাকিটা দেখা যাক। আমার বেস্ট ট্রাইটা দিব আমি আমার টিম নিয়ে, অ্যান্ড যদি ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ জাপানে। এটা যেহেতু ডিফারেন্ট টাইপের একটা খেলা, তো এইটা মানুষ অনেক ইন্টারেস্ট নিয়ে খেলবে। কোন ময়লাটা তুলতে হবে কি হবে না, এগুলো হলো যারা রেফারি তারা হলো এটা পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণের মাধ্যমে তারা আর কি খেলাটা ঠিকভাবে সম্পূর্ণ করতে পারবে। চলতি বছরের অক্টোবরে সেভ দ্য সি ব্লু স্লোগানকে সামনে রেখে জাপানের টোকিও শহরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে স্পগমি বিশ্বকাপের। এই প্রতিযোগিতায় বাংলাদেশ সহ বিশ্বের 30টি দেশ অংশগ্রহণ করবে। আমরা ছিলাম ওয়েটিং লিস্টে 8 নম্বরে। সেখান থেকে ওরা আমাদের ইন্টারভিউটা আমাদের অনেক পছন্দ হয় ওদের, সো আমাদের প্যাশন দেখে ওরা আমাদেরকে 1 নম্বরে নিয়ে আসে। মেক্সিকো, উগান্ডা, ইজিপ্ট, অস্ট্রেলিয়া সহ 7টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশ জায়গা করে নিয়েছে এই বিশ্বকাপে। আয়োজকরা মনে করেন এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বমঞ্চে আরও একবার মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। সুমনা সুমি, 71, ঢাকা।